আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ভুড়ি বোনা। তো ফার্স্টে আমি তেল গরম দিয়ে দিলাম, আর এদিকে আমি ভুড়িটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে আমি একটু হালকা হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু চর্বিটা বের হওয়ার জন্য। তো এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি দুটো হচ্ছে তেজপাতা, চারটা এলাচ, একটা দারচিনি, দারুতা গরম মশলার গুঁড়া, পাঁচটা পেঁয়াজ কুচি, আর হচ্ছে আদা রসুন বাটা 2 চামচ, জিরা বাটা 1 চামচ, আর হচ্ছে আমি এখানে গুঁড়ো মরিচের বদলে আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো আজকে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করছি না, শুধু কাঁচামরিচটাই আমি ব্যবহার করবো। যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে যতটা পারা যায় তেল মশলা স্কিপ করে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমার এখানে কিন্তু প্রায় আধা কেজির মতো ভুড়ি রয়েছে। সো আমি এখন এই শুকনো মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে কয়েকবার কষিয়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি আবার ভুড়ির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যে অনেকে ভুড়ি বলেন, আবার আপনারা অনেকে বট বলেন, তো আমি এটাকে ভুড়ি বেশি বলি, তাই বটটা আমার আসলে বলা হয় না। তো এরপরে আমি ভুড়িগুলো দিয়ে এরপর কয়েকবার কষিয়ে নিচ্ছি। কয়েকবার কষানোর পর 4 কাপ পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম। গরুর ভুড়ি বোনা ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজাই লাগে। এটা আপনারা পরোটা, ভাত সব